আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে মজার একটি রেসিপি। তো চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এখানে একটি তেলের কড়াই নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো তেলের কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু ভেজে নিব। চিংড়ি মাছগুলো প্রথমে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। ভিতরে থাকা ময়লাগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। পানি উঠে গেছে, পানিটা ভালো করে শুকিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এভাবে কেটে নিচ্ছি। সবগুলো মাছ কিন্তু আমি একইভাবে কেটে নিব। ভেজে নিলে কি মাছের তরকারিটা, চিংড়ি মাছের তরকারিটার ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে। সবগুলো মাছ আমার বাছা হয়ে গেছে। এখান থেকে কিছু মাছ নিয়ে আজকে আমি রান্না করব লতি দিয়ে। এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আরও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু চিকন করে কেটে নিয়েছি। লতাটাও কেটে নিয়েছি। লতাটা কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে মশলাগুলো অ্যাড করে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। লতিতে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিব 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচের কম জিরের গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। অল্প একটু পানি অ্যাড করে দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এবার মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিব। তেলটা উপরে এসে গেলেই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছের সাথে আলু দিয়ে একসাথে কষিয়ে নিব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কষিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। কষিয়ে নিব। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে কেটে রাখা লতি অ্যাড করে দিব। লতিটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলেই কিন্তু গলা মুখ চুলকানোর ভয়টা আর থাকবে না। এবার লতিটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। 2 মিনিট পর আবারও ফিরে আসলাম। এবার অল্প একটু পানি অ্যাড করি। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। বলক দিয়ে দিয়েছে। একটু নাড়াচাড়া করে দিব।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমি যেহেতু পানিটা একদমই শুকিয়ে নিব, তার জন্য আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে আসছে, আরেকটু পানি শুকিয়ে নিলেই হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ফিরে আসলাম 5 মিনিট পর। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। হয়ে গেছে একদম চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। একটা বাটিতে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে, অনেক টেস্টি হবে। লতি দিয়ে এইভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু, অনেক টেস্টি হয়। সবাই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার রেসিপি যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।